কি করছো? পুজো দিচ্ছি সকালবেলা। বৃহস্পতিবার আজকে। বৃহস্পতিবার সকালবেলা পুজোটা দিচ্ছি আমি। আজকে পুজো দিতে একটু বেশি টাইম লাগে। বৃহস্পতিবার একটু দিন না, বৃহস্পতিবারে ঠাকুরের ঘরটা ধুয়ে পরিষ্কার করে আমার নতুন ঘর পেতে দিই। দু টাইম সময় লাগে। হ্যাঁ, ওই যে ও কিন্তু পারে সুন্দরভাবে সমস্ত কিছুই পারে। বা এবারই বাবা মানে আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন এই কাজগুলো বাবারই ছিল, বলো। বাবা ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন ধোয়া, তারপর পুজো দেওয়া, সন্ধে দেওয়া, সব কিছু। হ্যাঁ, আরও কত কাজ, জামা কাপড় তোলা, মেলা, বলো। তাও ফুল যে দিদি ফুল দেয় তাড়াতাড়ি ফুলটা দিয়ে যায় বলে তাও তুমি পুজো দিয়ে যেতে পারবো না। অনেক সকালে ফুল দিয়ে দেয়। আগে তো বাজারে গিয়ে ওখান থেকেই ফুল নিয়ে আসা হতো, কিন্তু এখন হলো বোধহয় 1 বছর হবে, এই তো 1-1.5 বছর হলো এই দিদির কাছে ফুল নেওয়া হয়, মানে বাড়িতে এসে দিয়ে যায় ফুল। তো ভালো, অনেক সকাল সকালই ফুল দিয়ে যায় আর ভালো ফুলও দেয়। তো যখন ফুল দিচ্ছে ছাদটাকে দেখে আসি। আগে তো গ্রীষ্মের সময় সকালে উঠে রোজ ছাদে আসা হতো, এখন আর আসা হয়নি। যা ঠান্ডা, খুব ঠান্ডা। তেমন খুব একটা নেই, হাওয়া রয়েছে, রোদ উঠে গেছে। এই যে গোলাপ ফুলগুলো সব ঝরে গেছে, পাপড়িগুলো। আর ওই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখায়, ওই যে দেখুন চন্দ্রমল্লিকা, এই ফুলগুলো এবার আস্তে আস্তে ফুটছে। অনেক সময় লাগে এই ফুলগুলো ফুটতে, কতদিন আগে কুড়ি এসছে। এই যে, আর আমার বাবার বাড়িতে যে গাছগুলো, ওই গাছে তো প্রচুর ফুল ধরেছে। আমার ভাইপোটা তো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। তো এই যে দেখুন, আমাদের তো টবে লাগানো আছে, ওদের তো মাটিতে লাগানো আছে। অনেক ফুল ধরেছে, আমাদেরও হয়েছে যে দেখুন কি সুন্দর। এখনও ফোটেনি, ফুটলে আরও ভালো লাগবে। এখন তো আমাদের ছাদ পুরো ফাঁকা শীতের সময়, কিন্তু আগে মা তো ছাদে পুরো ছাদ ভর্তি করে গাছ লাগাতো, ফুল গাছ লাগাতো আর কি। তো এখন আর পারে না, সেই জন্য এখন আর ছাদে ফুলও নেই, এদের সব ফাঁকা। আগে এত ফুল লাগাতো, মানে ফুলের টব রাখার জায়গা থাকতো না। ওই যে ওই উপরগুলোতে সব তুলে দিত, আর তুলেও অনেক টব এই নিচে নামানো থাকতো, প্রচুর ফুল গাছ লাগাতো। ও পুজো দিচ্ছে, এখন ডিস্টার্ব করবো না, ঠাকুর প্রণাম করছে। চলুন আমি চলছে, দেখি মা কী করছে। মিঠি তো স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে। মা কী করছো? এই তো রসুন ছাড়াচ্ছি। রসুন ছাড়িয়ে যাচ্ছে না, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় ছাড়ানো। আর এই যে আমার এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এবার গ্যাসটা মুছে নেব, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করানো হয়নি, এবার এই কাজটা করব। ও পুজো দেবে, এখন অনেকটা দেরি, তারপরে সে খাবে, ততক্ষণ আমি যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। চলুন এখন টাটা। আবার আজকে মেয়েকে দুপুরবেলা স্কুলে আনতে যেতে হবে, এই কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে। চলুন এখন টাটা, পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন।